না সংগ্রাম। জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছিল। সেই ধারাতেই নতুনভাবে রদবদলের জোয়ারে ভাসছে বাংলাদেশ। নতুন সরকার গঠনের পর থেকেই দেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে দ্রুত পরিবর্তন শুরু হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন, পুলিশ ও শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের বদল শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এরই মাঝে চুক্তিতে থাকা ৯ জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের মেয়াদ শেষ হবার আগেই তা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ফলে অন্তত ১২টি সচিব ও সমপর্যায়ের পদ বর্তমানে শূন্য। জেলা প্রশাসক পর্যায়েও বদল আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ABM আব্দুস সাত্তার। সরকারি কর্ম কমিশনের সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে এবং শ্রম সচিব মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়াকে PSCর সচিব করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে ১ বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং বাহিনীর প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে পুলিশে আলী হোসেন ফকিরকে নতুন IGP হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত IGP পদ থেকে পদোন্নতি পেয়েছেন। পুলিশের আরও গুরুত্বপূর্ণ পদেও পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। শিক্ষা প্রশাসনেও পরিবর্তন শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খানের অব্যাহতির আবেদন জমা পড়েছে এবং নতুন উপাচার্য নিয়োগের প্রস্তুতি চলছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদেও পরিবর্তন আসতে পারে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।